وذكر فإن الذكرى تنفع المؤمنين। পরকালের উপরে বিশ্বাস স্থাপন, এখানে আল্লাহ তাআলা ওয়াবিল আখিরাতি হুম ইউমিনুন বলেন নাই, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন বলেছেন। অর্থাৎ বিশ্বাসের উপরে আরেকটা স্তর আছে যেটাকে ইয়াকিন বলা হয়। আজকে আমরা সেই পরকাল নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। যারা নাকি আখিরাত অর্থাৎ শেষ দিবসে পরকালে যারা বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলা সালিহান ভালো কাজ করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। তো এই আপনারা যদি কোরআনটা পড়ে দেখেন, এই যে আমাদের কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সবচেয়ে দুটা বিষয়ের উপরে গুরুত্ব বেশি দিয়েছে। কয়টা বিষয়ের উপর বলেন? দুইটা বিষয়ের উপরে। একটি হচ্ছে তাওহীদ, তাওহীদুল ইবাদত অর্থাৎ আল্লাহর ইবাদতের একত্ব। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে পৃথিবীতে শিরিক শুরু হয়েছে হযরতে নূহ আলাইহিস সালামের যুগ থেকে। আদম আলাইহিস সালামের যুগে কোনো কি ছিল না? শিরিক ছিল না। সমস্ত নবী রসুল নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী রসুলগণ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবীদের দাওয়াত একটাই ছিল, তাওহীদুল ইবাদত, যে ইবাদত করতে হবে কেবলমাত্র কার? বলেন আল্লাহ তাআলার, তার সাথে কাউকে শরীক করা যাবে না। আর দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের বিশ্বাস। কিসের বিশ্বাস বলেন? আপনারা কোরআনটা যদি পড়ে দেখেন তাহলে দেখবেন কোরআনের এমন কোনো পৃষ্ঠা খুব কম আছে যেখানে আখিরাতের আলোচনা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের আলোচনা। এখন এই আখিরাতের উপরে যে ঈমান, এর অর্থ কি? যে পরকালে যে বিশ্বাস আপনি করবেন, এর অর্থ কি? এর অর্থটা হচ্ছে যে কোরআন এবং হাদিসে, কোরআন এবং সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন পরকাল সম্পর্কে, সেটাকে সাংঘাতিকভাবে ইয়কিনুন, কোনো প্রকার সন্দেহ সংশয় ছাড়া বিশ্বাস স্থাপন করা। পরকালকে বিশ্বাস। যেমন দেখেন, কবরে প্রশ্ন হবে, এটা পরকালের বিষয়। তারপরে কিয়ামত, পুনরুত্থান, আপনার কবর থেকে আবার আমাদেরকে উঠানো হবে, এইটা একটা বিষয়। এরপর উঠানোর পর আমাদের শেষ বিচার হবে, সেটা একটা বিষয়। আমল নামা প্রদান করা হবে, কারো ডান হাতে কারো বাম হাতে, এটা বিশ্বাস করতে হবে। শাফাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, এটি একটি। তারপর জান্নাত জাহান্নাম রয়েছে, এটি একটি। তারপরে আল্লাহর দর্শন ইত্যাদি। এই জিনিসগুলো হচ্ছে সব পরকালের সাথে সম্পৃক্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত জাহান্নাম, আবার আমাদেরকে উঠাবেন, শেষ বিচার হবে, আমল নামা দেওয়া হবে, আল্লাহর দর্শন হবে, কবরের আযাব ইত্যাদি, সবগুলো হলো পরকালের বিষয়। এই সবগুলোকে বিশ্বাস করার নাম হলো আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন দেখেন একটা বিষয় আপনারা লক্ষ্য করেন। আখিরাতের বিষয় যে বিষয়টা, এটা আজকে আমাদের সমাজে খেয়াল করবেন, সবাই খুব খেয়াল করবেন, রোগ ধরতে না পারলে চিকিৎসা তো করা যাবে না। করা যাবে? বলে চিকিৎসা করা যাবে। আমরা কিন্তু এই সমাজটাকে, রাষ্ট্রটাকে ভালো করার জন্য চেষ্টা কিন্তু আমাদের কোনো কমতি নেই। কোনো কমতি আছে বলে? কিন্তু আসল যে জায়গাটা দরকার সেই জায়গার মধ্যে আমরা নাই। কথা মানে আপনারা বোঝেন নাই। সব চেষ্টা চলছে, সংস্কার চলছে, কিভাবে একজন চলে গেছে এখন আরেকজন এসছেন, কিভাবে রাষ্ট্রটাকে সুন্দর করা যায়, এরপর আরেকজন আসবে, সেও চেষ্টা করবে রাষ্ট্রটা কীভাবে ভালো করা যায়, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ইত্যাদি। এই যে ভালো করা, এই যে জীবনের মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানুষকে ভালো করার যে বিষয়টা, এইখানে আমরা যে জিনিসটা দিয়ে ভালো করতে হবে সেই জিনিসটাকে বাদ রেখে বাকি সবগুলোকে আমরা সামনে এনেছি, যার কারণে আমরা কোনো দিক থেকে আমরা কিন্তু সফল না। সফল আমরা বলেন, আজকে 55টি বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
এদেশে আপনারা বলেন দুর্নীতি আগের চেয়ে কমছে না বেড়েছে? চুরি, ডাকাতি, জিনা, বেজের বিবেচারে, মুনাফিকি, শয়তানি, বদমাশি, দালালি, চিটারি, বদমাশ, অমুসলিম প্রীতি, হিন্দু প্রীতি, এগুলো কমছে না বাড়ছে? বাড়ছে। কি মন খারাপ করতেছেন নাকি আপনারা? হিন্দু প্রীতির কথা বললাম যে মন খারাপ করতেছেন? এই সব কিছুর মূল কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে হয়তো আমরা কেউ আখিরাতকে অস্বীকার করেছি অথবা আখিরাতকে অবজ্ঞা করেছি। কথা বুঝেন নাই? খেয়াল করেন এদিকে, আমাদের মুসলমানদের মধ্যে দুইটা শ্রেণী রয়েছে। আমাদের মুসলিম সমাজ আমাদের সাথে বসবাস করে, এর মধ্যে এক শ্রেণী আছে যারা আখিরাতকে সম্পূর্ণভাবে অস্বীকার করে। এর প্রমাণ আছে না নাই? আমাদের সমাজে শিক্ষিত শ্রেণী তথাকথিত, রাসূল মুসলিম শরীফের হাদিসে স্পষ্ট বলেছেন, ইউকালু লির-রাজুল মা আজলাদাহু মা আযরাফাহু মা আকালাহু মা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান। কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে এমন কিছু শিক্ষিত লোক, এমন কিছু নেতা, এমন কিছু প্রভাবশালী লোক তৈরি হবে যাদেরকে মানুষ সম্মান করবে, কিন্তু মা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান, তাদের অন্তরের মধ্যে সরিষা, খরদাল মানে সরিষা, এই সরিষা পরিমাণ ঈমান তাদের মধ্যে থাকবে না। কিন্তু সমাজে তারা নেতৃত্ব দেবে, তারা শিক্ষিত বলে বিবেচিত হবে, যে এই লোক প্রমুখ শিক্ষিত, এত বড় নেতা ইত্যাদি। এটা কি সত্য না মিথ্যা? এখন আপনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ইউনিভার্সিটি পর্যায়ে যাবেন, কলেজ পর্যায়ে যাবেন, এই যে চিত্রগুলো আপনারা দেখতেছেন যে এখন বর্তমান যা হচ্ছে, এর একমাত্র কারণ আমাদের অধিকাংশ শিক্ষিত মানুষরা পরকালকে বিশ্বাস করে না। আমি সামনের সপ্তাহে আলোচনা করবো কেন করে না, সেটাও আছে, কারণ আছে, সেটা আজকে আলোচনা করব না। তাসলিমা নাসরিন বলেন, হুমায়ুন আহমদ বলেন, হুমায়ুন আজাদ বলেন, শামসুর রহমান বলেন, এরকম আরও, এদের তো নাম আপনারা জানেন, আরও আমাদের মধ্যে সমাজে এমন লোক আছে যারা টোটালি পরকাল কি করে না, বিশ্বাস করে না। আবার যারা আমরা বিশ্বাস করি তাদের মধ্যে একটা সংশয় কাজ করে, সন্দেহ আছে কি নাই। কি বলেন, ঠিক কি না? পরকালের চিন্তা যার মধ্যে যত কম হবে তার আমলের ঘাটতি তত কম হবে। পরকালের চিন্তা যার মধ্যে যত বেশি হবে তার আমল তত বেশি হবে। পরকালের চিন্তা যার মধ্যে যত বেশি থাকবে সে আল্লাহ দ্রোহী কাজ তত কম করবে। কথা বুঝেন নাই? যে পরকালকে বিশ্বাস করবে, এই জন্য ইউকিনুন বলা হয়েছে, ইউমিনুন বলা হয় নাই। পরকালকে নিশ্চিত বিশ্বাস যে করবে, সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে, আমার সেই সাহাবীর কথা এখন স্মরণ আসতেছে না, উনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন, খুব আহত হয়েছেন, উনি তখন বলতেছিলেন যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন জান্নাত জাহান্নামের আলোচনা করতেন তো সাহাবায়ে কেরামদের থেকে বর্ণিত আছে যে সাহাবায়ে কেরাম বলছে আমার মনে হতো যে আমরা সরাসরি জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি। এইটা হলো ইউকিন, এটা হলো কি বলেন, নিশ্চিত বিশ্বাস যে পরকাল আছে। তো এই পরকালে যে বিষয়টি, এই যে আজকে আমাদের দেখেন খুন খারাপি, দুর্নীতি, সমাজে যত কিছু দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলোর মূল কারণ হলো পরকালের বিশ্বাস আমাদের মধ্যে নাই। একটা মানুষ মসজিদে দেখবেন নামাজ পড়লে আপনি বুঝতে পারবেন না এত ভালো, তার বাইরে গিয়ে তার শয়তানি বদমাশি দেখবেন, তার হিন্দু প্রীতি অন্যরকম। আছে এরকম লোক? নামাজ মানুষ পড়ে দুইটা কারণে, খেয়াল রাখবেন। একটা হলো প্রথাগত নামাজ, আর একটা আল্লাহকে ভালোবাসার নামাজ। দুইটা নামাজ আছে। আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, সূরা নিসাটা পড়বেন পঞ্চম পারার শেষের দিকে। এরা যখন নামাজ পড়তে, এদের মনে কিন্তু মুসলমানদের প্রতি কোনো ভালোবাসা নাই, এদের ভালোবাসা সব খ্রিস্টান হিন্দুদের প্রতি। কি বলে, ঠিক কিনা? এরা হলো মুনাফিক। এরা কি? ওয়াইদা কামু, আল্লাহ বলছেন নামাজ পড়তে আসবে, ওয়াইদা কামু ইলাস সালাত, যখন এরা নামাজে দাঁড়াবে, চিন্তা কেমনে তোমরা, কামু কুসালা, এরা শৈথিল্য অমনোযোগিতার সাথে এরা নামাজ পড়বে। ইরাউনান নাস, এরা আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ আসে না, মানুষকে দেখাবার জন্য আসে। কে বলছেন?
সূরা মাউনটা পড়েন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এরপরে কি বলেন? ফাযালিকাল্লাযী ইয়াদুল ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিরা ধ্বংস হোক, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা শৈথিল্য মনোভাব নিয়ে নামাজে দাঁড়ায় এবং মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। যে লোকটি সত্যিকার অর্থে নামাজ পড়তে, আল্লাহকে ভয় করার জন্য নামাজ পড়তে আসে, তার কলিজার মধ্যে কোনোদিন অমুসলিম প্রীতি তার কলিজার মধ্যে থাকবে না। কথা বুঝতে পেরেছেন? আপনারা নিশ্চিত থাকেন যে মুসলমান অমুসলিমদের প্রতি যে দুর্বল, সে নিশ্চিত মুনাফিক, তাতে কোনো সন্দেহ নাই। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, আর হজ আর যাকাত করুক, আপনার চেয়ে বড় বড় মুসল্লি ছিল রসুলের যুগে, রসুলের পিছনে নামাজ পড়েছে, রসুলের পিছনে নামাজ পড়েছে। আল্লাহ বলেছেন এইগুলো জাহান্নামে সবচেয়ে নিচে চলে যাবে। আর আপনি তো বলেন সাধারণ একটা ইমামের পিছনে পড়েন নামাজ। ইসলাম অত্যন্ত কঠিন একটি জিনিস। এই জন্য পরকালে যে বিশ্বাস, এই পরকালের বিশ্বাস যার যত বেশি থাকবে, সে এই কোরআনটাকে তত বেশি মানতে পারবে। কি বলে ঠিক না? পরকালে বিশ্বাস যার মধ্যে যত বেশি থাকবে, সে দুর্নীতি করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, জেনা ব্যভিচার সে করবে না। এই শয়তান আমাদের মাথার মধ্যে খেয়াল করেন, পরকালের বিষয়টা এত কঠিন, শয়তান আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তোমরা পরকালের চিন্তা করো, মারা যাওয়ার পরে আবার কিভাবে আল্লাহ পাক জীবিত করবেন, এটা তাদের মাথায় ঢোকে না। মানুষের সবচেয়ে পৃথিবীর বর্তমানে যিনি সবচেয়ে আলেম, বড় আলেম জাস্টিস তাকি ওসমানী, তার পিতা যিনি পাকিস্তানের মুফতি আজম ছিলেন, মুফতি শফি রাহমাহুল্লাহ, উনি একটা জায়গায় বলেছেন যে আমাদের সমাজে বেশিরভাগ লোকে কিন্তু এখন নাস্তিক হয়ে যাচ্ছে। বেশিরভাগ লোক কি হয়ে যাচ্ছে বলেন? নাস্তিক হয়ে যাচ্ছে। আমরা নিজেরা, তিনি বলেছেন, আমরা নিজেরা আজকে আমাদের ক্ষমতার উপরে ভিত্তি করে আমরা আল্লাহকে বোঝার চেষ্টা করি, মনে করে আমার যতটুকু ক্ষমতা আল্লাহরও বুঝি ততটুকু ক্ষমতা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা নাই বলে আমাদের পরকালটা বিশ্বাস করতে বড় কঠিন মনে হয়। আপনি দেখেন আল্লাহ তাআলা সূরা রাদের 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন তা'জাব ফা'জাবুন কাওলুহুম আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। হে রাসূল, ওয়া ইন তা'জাব, যদি আশ্চর্য যদি কোনো জিনিস দেখতে চাও তুমি, ফা'জাবুন, তাহলে কাওলুহুম, তাদের আশ্চর্যজনক কথা হলো এই, আইযা কুন্না তুরাবান, আমরা যখন মরে যাব, দাফন করা হবে, মরে যাব, তুরাবান, মাটির সাথে মিশে মাটি হয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, আমাদেরকে আবার নতুন করে কি উঠানো হবে? এটা মক্কার কাফেরদের কথা আল্লাহ বলছেন। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এটা কারণ কি জানো? আল্লাহ বলছেন রোগের, যে তারা আশ্চর্য হতো যে আমরা মরে যাওয়ার পরে আমাদের শরীরের হাড্ডি গুড্ডি সব মাটির সাথে মিশে যাবে, এইগুলাকে আবার কিভাবে জীবিত করা হবে, আবার একসাথে করে কিভাবে মানুষ বানানো হবে, এটা তাদের মাথায় ধরতো না। কিন্তু আল্লাহ বলছেন, শোনো, এটা তোমাদের কাছে আশ্চর্য কঠিন মনে হয়, কিন্তু আমি আল্লাহর কাছে কঠিন না। বলেন সুবহানাল্লাহ। হুমায়ুন আজাদ তার আমার অবিশ্বাস বইতে সে লিখেছে যে আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের হাড্ডি গুড্ডু পচে গলে যখন সবগুলো মাটির সাথে মিশে যাবে, গুঁড়া গুঁড়ো 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 হয়ে যাবে, তো এইগুলোর আবার কিয়ামতের দিন আল্লাহ কিভাবে একত্রিত করবেন? অসম্ভব মনে হচ্ছে তাদের কাছে, আমাদের কাছে অসম্ভব মনে হয়। আমাদের কাছে অসম্ভব মনে হয় যে মরে যাওয়ার পরে পচে গলে যাব, সেই পচা গলা জিনিসটাকে আবার একসাথে করবেন, আবার জীবিত করবেন, এইটা কিভাবে সম্ভব? আল্লাহ বলছেন, ওয়া ইন তা'জাব ফা'জাবুন কাওলুহুম, হে রাসূল, কাফেরদের কথাটা আপনার কাছে বড় আশ্চর্য মনে হবে, যে এরা আশ্চর্য মনে করে কি, যে আমি আবার কিভাবে নতুন করে এদেরকে জীবিত করবো, এরা আশ্চর্য হয়ে যায়। আল্লাহ বলছেন কারণ আজ কি জানেন? এদের মূল রোগটা হলো উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এরা আল্লাহকে অস্বীকার করেছে, এরা আল্লাহর সম্পর্কে ধারণা নাই। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ওয়া উলাইকাল আগলালু ফি আনাকিহিম, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এদের এই গলার মধ্যে আনাক, এই গলার মধ্যে আমি আল্লাহ বেরি পরাবো, শিকল পরাবো। বলেন নাউজুবিল্লাহ। উলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামী, এরা চিরকাল এরা জাহান্নামে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এখন দেখেন
কাফেররা অসম্ভব মনে করেছে যে মৃত্যুর পরে একটা মানুষ যখন মারা যাবে তো সেই লোকটাকে আবার নতুন করে কিভাবে আল্লাহ পাক সৃজন করবেন, সৃষ্টি করবেন, এটা তাদের আশ্চর্য মনে হয়। সূরা ইয়াসিনের শেষের 5টা আয়াত দেখেন নাজিল হয়েছে মক্কার আস ইবনে ওয়াইল নামক একজন কাফের সম্পর্কে। প্রত্যেকটা আয়াতের শানে নুজুল আছে। প্রত্যেকটা কি এসে বলেন কেন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের শেষে, ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ আফসোস করে বলছেন ওয়াদরাবা লানা মাসালান, এরা আমার সম্পর্কে অদ্ভুত কথা বলে কাফেররা। ওয়া নাসিয়া খালকা, সে তার নিজের সৃষ্টি সম্পর্কে সে ভুলে যায়। সে বলে ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, আমি মরে যাওয়ার পরে আমার এই হাড্ডি, আমার এই টুকরাগুলোকে কে জীবিত করবে? আল্লাহ পাক বলেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যে আল্লাহ প্রথমবার তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহই তোমাকে দ্বিতীয়বার আবার সৃষ্টি করতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন আপনার এক টুকরা, আপনি একটা জায়গায় আপনার কবর দেওয়া হয়েছে, আপনি মাটির সাথে মিশে গেছেন, কোনো চিহ্ন নাই। 40 বছর আগে আপনার মাটি দেওয়া আছে, আপনার গুড়া কোথায় কোথায় অংশ কোথায় ছড়িয়ে গেছে। আল্লাহ বলছে তোমার সৃষ্টির সূচনা একটু চিন্তা করো। তুমি কাউসার, তুমি তো এরকম ছিলে না। তুমি ছিলা আফ্রিকার আপেলের মধ্যে ছিলে, তুমি ইন্ডিয়ার আঙ্গুরের মধ্যে ছিলে, পাকিস্তানের কি বলে বাসমতি চালের মধ্যে ছিলে, ভিয়েতনামের চালের মধ্যে ছিলে, বিভিন্ন জায়গায় তুমি ছড়িয়েছিলে, বারবার মাছের মধ্যে ছিলে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলে। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমার মাতা পিতার মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাকে একসাথে করে মানুষ হিসেবে সৃষ্টি করেছি। আপনি চিন্তা করেন তো, আমরা এখন চাল খাচ্ছি মনে করেন দিনাজপুরের, আপেল খাচ্ছি মনে করেন লালমনিরহাটে, মাছ খাচ্ছি ময়মনসিংহের, গোস গরুটা যেটা আসছে সেটা ইন্ডিয়া থেকে আসছে। এই সমস্ত খাবারগুলো খাওয়ার পরে আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ, তোমার মা এবং বাপের মধ্যে আমি আল্লাহ তাআলা বীর্য তৈরি করেছি, সেখানে শুক্রকীট তৈরি করেছি, তোমার মার মধ্যে ডিম্ব তৈরি করেছি। এই মিশ্রিত বীর্যের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি তো সব জায়গায় চতুর্গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়েছিলে, মহাশূন্যে, আকাশ এবং জমিনে তুমি টুকরো টুকরো, তুমি একসাথে ছিলে না। সেখান থেকে আমি আল্লাহ পাক যদি তোমাকে একত্রিত করতে পারি, মৃত্যুর পরে যদি কেউ না পারে, আমি আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সব জিনিস সক্ষম, আমি আল্লাহ পাক তোমাকে আবার নতুন করে সৃষ্টি করতে পারবো। এই আস ইবনে ওয়াইল তার সম্পর্কে কোরআন নাযিল হয়েছে 5টি আয়াত সূরা ইয়াসিনের। সে একদিন মক্কার উপত্যকা, তারপর বোঝেন পাহাড়ের ঢালু স্থান যেটা, এখান থেকে একটা মৃত্যু ব্যক্তির হাড্ডি সে কুড়িয়েছে, কঙ্কাল কুড়িয়ে হাতের মধ্যে নিয়ে পাথর দিয়ে এরকম গুঁড়া গুঁড়ো করেছে, নিয়ে রসুলের সামনে উপস্থিত বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো মৃত্যুর পরে কথা বলো, এই যে আমার হাতের হাড্ডি গুঁড়োগুলো গুঁড়ো এগুলো দেখতে পাচ্ছ, এগুলা কি আবার নতুন করে তোমার স্রষ্টা যার কথা তুমি বলো সে এবার একসাথে করে জীবিত করবেন? বলে হ্যাঁ। আমার আল্লাহ, তুমি যদি মরে যাও, মরে যাওয়ার পরে হাড্ডি তো ভালো, তুমি মরে যাওয়ার পরে শোনো, আজ মরে যাওয়ার পরে তোমাকে আবার আল্লাহ জীবিত করবেন, করার পরে আমি মুহাম্মদ বললাম যে তোমাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন। সক্ষম কি সক্ষম না আল্লাহ পাক? আপনি যদি আপনার শক্তিতে চিন্তা করেন যে আমি পারবো না, এজন্য নাউজুবিল্লাহ আল্লাহও পারবে না, এর চেয়ে বোকা পৃথিবীতে কেউ আছে? আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আজিজুন যু ইন্তিকাম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বাতাসকে যদি হুকুম করে বন্ধ হতে, সাথে সাথে বন্ধ হয়ে যাবে, আপনি বন্ধ করতে পারবেন না। এই মুহূর্তে আল্লাহ পাক বলবেন সমুদ্রের নিচ থেকে আগুন উত্থিত হবে, পৃথিবীর কেউ পারবে না, কিন্তু আল্লাহ পাক পানির নিচ থেকে আগুন বের করবেন। আজ থেকে 5 বছর আগে কি 4 বছর আগে প্রশান্ত মহাসাগরের নিচ থেকে বিশাল অগ্নিকুণ্ড আল্লাহ পাক বের করে দেখিয়েছেন। এটা তার পক্ষে সম্ভব, তিনি দিনকে রাত করে, রাতকে দিন করে। এই যে মানুষের সবচেয়ে বড় ভুল, মানুষ নিজেকে নিজের শক্তিটাকে, আল্লাহর শক্তিটাকে নিজের শক্তির মতো মনে করে। আল্লাহ বলছে না, পরকাল হবে, মৃত্যুর পরে আমি জীবিত করব, এই দায়িত্ব তো তোমার না, আমি জীবিত করতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। দেখেন
সূরা বাকারার মধ্যে কিছু কিছু ঘটনা আছে, আমি আপনাদের বুঝাবার জন্য আমি বলছি। সূরা বাকারার একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু, হে রাসূল তুমি কি দেখো না ওই লোকগুলোকে যারা খারাজু মিন দিয়ারিহিম, তারা তাদের ঘর থেকে বের হয়েছিল, ওয়াহুম উলুফুন, তারা ছিল হাজার হাজার, হাজার আল মাউত, মৃত্যুর ভয়ে। ফাকাল লাহুমুল্লাহু মুতু, আল্লাহ বলেন তোরা মরে যা। সুম্মা আহইয়াহুম, এরপর আবার জীবিত করেছি, বলেন সুবহানাল্লাহ। এটা কিসের ঘটনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা ঘটনা জানাচ্ছেন, রাসূল শোনেন, আপনি এখন জীবিত আছেন, আপনার থেকে প্রায় 2500 বছর আগে বনি ইসরাইল, যে মুসা সাহেব উম্মতেরা, তারা একটা এলাকায় বসবাস করত। সেই এলাকায় মহামারী দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? মহামারী। আল্লাহ বলছেন হাজার আল মাউত, এই মহামারী থেকে বাঁচার জন্য, মৃত্যুর ভয়তে তারা দুইটা পাহাড়ের মাঝখানে, অনেক দূরে একটা আরেকটা শহরে, দুইটা পাহাড়ের মাঝখানে গিয়ে, তারা সংখ্যা ছিল 10,000, উলুফ 10,000 ছিল। তারা সেই দুই পাহাড়ের মাঝখানে গিয়ে তারা বসবাস শুরু করেছে, যে আমাদেরকে মহামারী ধরতে পারবে না। আল্লাহ বলতে শোনো, আমার মৃত্যু যেদিন, আমার হুকুম যেদিন হবে, পৃথিবীর যেখানে পালাও না কেন তুমি বাঁচতে। তারা মৃত্যুর ভয়তে, হাজার আল মাউত, মৃত্যুর ভয়তে তারা সেই এলাকায় গিয়ে বসবাস শুরু করেছে। দুইজন ফেরেশতা পাঠিয়েছেন আল্লাহ পাক, তাফসীর এসছে। ফেরেশতা পাঠানোর পরে ফেরেশতা বলছে তোমরা জোরে চিৎকার দিবা। ধরে চিৎকার দিয়েছে, চিৎকারের চোটে কৌমে সামুদ এবং কৌমে আদে ঘটনা আপনারা পড়েছেন, চিৎকারের চোটে তাদের কলিজা ফেটে সব 10,000 মানুষ দুই পাহাড়ের মাঝখানে মরে পড়ে আছে, পচে গেছে। পচে যাওয়ার পরে অনেক দিন পরে আবার পাশের লোকেরা তো শুনেছে যে এ লোকগুলো মারা গেছে, তাদেরকে একসাথে করে এরকম একটা ওয়ালের মতো করে এক জায়গায় মাটি চাপা দিয়েছে। অনেক দিন পর হযরত হিজকিল আলাইহিস সালাম নাম আপনারা শুনেছেন, বনী ইসরাঈলের নবী ছিলেন। তিনি যাচ্ছেন ওদিক দিয়ে, যাওয়ার সময় তিনি আশ্চর্য হলেন যে এতগুলো লোকের হাড্ডি কুড্ডি কেন এখানে। আশ্চর্য হয়েছেন, আল্লাহকে বলেন আল্লাহ এই লোকগুলোকে তুমি একটু জীবিত করে দাও। আল্লাহ তাদের পুরো হিস্ট্রি শোনালেন যে এই কারণে তারা এই। তিনি দোয়া করেছেন আল্লাহ জীবিত করে দাও, আল্লাহর সাথে সাথে হুকুম করলেন সুম্মা আহইয়াহুম, হাড্ডিগুলো হাড্ডি গুড্ডি আল্লাহ আলদাস করছে, হাড্ডি গুড্ডি গো সব একসাথে হয়ে যা, একসাথে হয়ে তোরা জীবন্ত মানুষ রূপ ধারণ কর। আল্লাহর বলার সাথে সাথেই সব হাড্ডি গো সব একসাথে হয়ে 10,000 মানুষ তারা দাঁড়িয়ে গেল। হযরতে হিজকিল আসলামকে সবাই মিলে সালাম দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মুতু, মরে যা, মরে গেছে। সুম্মা আহইয়াহুম, এই 10,000 লোককে আল্লাহ জীবিত করে আল্লাহ পাক দেখিয়েছেন যে আমি আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার কিভাবে জীবিত করতে পারি, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আপনারা কম বেশি সবাই শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ ওয়াইদ কালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, সূরা বাকারা। আল্লাহ রব্বি আরিনি, হে আমার রব আমাকে একটু দেখাও তুমি, কাইফা তুহয়িল মাউতা, তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করবা পরকালে, এটা দুনিয়াতে আমি দেখতে চাই। আল্লাহ বলছে কাল আওয়ালাম তুমিন, আমার কথা কি তোমার কি বিশ্বাস হয় না? বলছে আল্লাহ বিশ্বাস তো হয়। কল বালা, হ্যাঁ তুমি যা বলেছো আমি নবী সত্য বিশ্বাস করি, তবে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি একটু বাস্তবে যদি দেখতে পারতাম যে জীবিতকে মৃত্যুকে কীভাবে জীবিত করো, তাহলে কালবি আমার মনটা সান্ত্বনা পাইতো, একটু শান্তি পাইতাম আমি। আল্লাহ পাক বলছেন ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, তুমি 4টা পাখি ধরো। ছোট চড়ুই পাখি দেখছেন না আপনারা, এই ধরনের পাখি ছোট ধরো, ধরে মিনাতে ফাসরহুন্না ইলাইক, পোষ মানাও। আমরা পাখি অনেকে পালি না, অনেকে পোষ মানাও। পোষ মানানোর পরে সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, পোষ মানাবা পাখিগুলোকে ভালো করে চিনো, এইটা এইটা এই 4টা পাখি। পাখিগুলাকে জবাই করে কিমা তো আপনারা দেখছেন একবার সুজির মতো কিমা বানাইয়া 4টারে একসাথে মাখাবা, এরকম মাখাইয়া আল্লাহ তাআলা বলছেন যে তুমি এই পাখি 4টাকে একসাথে মিক্স করার পরে আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, এই কিমাগুলাকে 4টা পাহাড়ে ছড়িয়ে দিবা। কয়টা পাহাড়ে ছড়িয়ে দিবা? সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপরে ডাক দিবা, কারণ তোমার তো পোষ মানা, তুমি চিনবা, দেখবা পাখিগুলো ইয়াতিনাকা সাইয়া তোমার কাছে দৌড়ে আসতেছে, উড়ে আসে। কথা আল্লাহ বলেন নাই, কেন বললেন না? কারণ উড়ে আসতে তোমার মধ্যে সন্দেহ হতে পারে গেলে এই পাখি না আর অন্য কোনো পাখি, দৌড়ে আসতে তুমি সরাসরি দেখো যে আমার পাখিগুলো আমার দিকে আসতেছে। এই কিমাগুলো যখন সে 4টা পাহাড়ে রাখলো, রাখার পরে আল্লাহ হুকুম করলেন এবার এই পাখিগুলো তোরা জীবিত হয়ে যা,
জীবিত হয়ে তাফসীর মধ্যে এসছে ইয়াতিনাকা সায়া, সবগুলো দৌড়ে দৌড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমরাও দেখতে চাই। কি বলেন, আছেন আমাদের মধ্যে কিছু মাথা মোটা লোক, হুজুর আমরাও দেখতে চাই। এখন নবীদের আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। রসুলের পর আর নবী পৃথিবীতে আসবে? এগুলো দেখতে হলে নবী লাগবে, তার কাছে আপনাদের ছেড়ে দোয়া করে আসবে। তবে আল্লাহ পাক কিছু কিছু জিনিস দেখিয়ে দেন আমাদের, তার কুদরতির খেলা। আপনারা জানেন, আপনার লাইফ যে সার্চ দিবেন মোবাইলে, বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন মৃত্যুর পর একটি জীবন আছে। সুবহানাল্লাহ বলবেন না? এইটা নিয়ে উপর তারা এখন বিভিন্ন লেখালেখি শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের, ফ্রান্সের, ইটালির বড় বড় বিজ্ঞানীরা তারা শুরু করেছে। এবং একটা মানুষ যখন তাকে আইসিইউতে রাখা হয় শেষ পর্যায়ে, তখন তার অনুভূতিটা কী হয় সেটি তারা গবেষণা শুরু করেছে। আমি বইতে পড়েছি। বিজ্ঞানীদের বিশাল একটা অংশ তারা এখন মৃত্যু পরবর্তী জীবন নিয়ে তারা আলোচনা শুরু করেছে। তাদের মধ্যে বিশ্বাস জেগেছে যে হ্যাঁ, মৃত্যুর পর একটা জীবন আছে। বলেন সুবহানাল্লাহ। একটা লোক, একটা মানুষ এই কোরআনের একটা আয়াত নিয়ে যদি শুধুমাত্র চিন্তা করে সে হেদায়েত পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফিরআউন সম্পর্কে বলেন নাই যে আমি ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে আমি তোর ডেড বডি, মৃত্যু, এই তোর অন্তর দেহটাকে, ফালিয়াউমা নুনাজ্জিক, আমি তোর মৃত দেহটাকে আমি আল্লাহ পাক হেফাজত করবো। বলেন না সুবহানাল্লাহ। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে পরবর্তী মানুষের জন্য তুমি নিদর্শন, শিক্ষণীয় বিষয় হয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন যখন মারা যায়, মুসা সাহেব তো চলে এসছেন এবারে ফিলিস্তিনের, এবারে চলে এসছেন লোহিত সাগর পাড়ি দিয়ে। ফেরাউন কেবল নেমেছে, আল্লাহ সমুদ্রকে বলেছে মিলে যা, মিলে গেছে, মারা গেছে। মুসা সাহেব বানি ইসরাইলকে বললেন যে ফেরাউন মারা গেছে, তারা বিশ্বাস করতে পারে না। বলেন আপনি কী বলেন, মারা যায় নাই, এত বড় শয়তান, সে বুঝি মারা গেছে। ভয়তে তারা অস্থির, না সে মারা যায় নাই। আল্লাহ তাআলা নিদর্শন দেখিয়ে দিলেন, স্রোত, পানির স্রোত ঢেউকে বললেন, এই ঢেউ ফেরাউনের লাশটাকে উঠাই নিয়ে যা। ফেরাউনের এক ধাক্কায় ঢেউ ফেরাউনের লাশটাকে এক সিনাই, আপনার নাম শুনছেন সিনাই পর্বতমালা নাম শুনছেন? মিশরে, ইজিপ্ট, এই সিনাই পর্বতের পশ্চিম যে জায়গাটা, সেখানে তার লাশটাকে নিয়ে সেই কিনারে রেখে দিয়েছে লাশটাকে ঢেউতে। সব বনি ইসরাইল লোকেরা দেখেছে। সেই লাশটা সেখান থেকে থেবিস, যেটা সিনাই পর্বতের রায়ের ছবি, যেটা রাজকীয়, যেটা আপনার মমি যেখানে করা হয়, সেই থেবিসে নিয়ে তারা সেখানে কবরস্থানে কবরস্থ করেছে। সেই লাশটাকে 1907 সালে স্মিথ, ফ্রান্সের একজন বিজ্ঞানী, আমি তার লেখাটা গত রাত্রে পড়েছি, তিনি সেই লাশটা আবিষ্কার করেছেন। দেখেন, তারা কোরআন পড়ে আর আপনি পড়েন, আপনার পর আমার পর আকাশ আর জমিন তফাৎ। ডক্টর মরিস বুকাইলের নাম শুনেছেন? ইসলামটা এমনি গ্রহণ করে নাই। আপনি তো তুতো পাখির মতো শুধু কোরআনটা পড়ে যান, শুধু পড়েন। সে বলেছে আমাকে বাদশাহ ফয়সাল 1987 সালে, আমি যখন সৌদি আরবে যাই, মরিস বুকাইলের কথা, তখন তিনি আমাকে একটা কোরআন উপহার দেন। এখন তো শাসকেরা গেলে আবিজাবি উপহার দেয়, কি বলে ঠিক কিনা? ফ্রান্স, পুরা বিশ্বের বড় নাম করা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে, বলেন আমিন। তিনি বলছেন আমি কোরআনটা পড়তে পড়তে আমার একটা ঘটনা মাথায় আসলো যে ফেরাউনের ব্যাপারে তো কোরআনে বলা হয়েছে, আমি দেখব। এই লাশটার মধ্যে হালকা একটু পছন্দ ধরেছিল। তিনি বলছেন, একটা বই লিখেছেন, সেই বইতে তিনি লিখেছেন, রয়্যাল মমিস সেই বইটার নাম, তিনি লিখেছেন লাশটার মধ্যে একটু পচা ধরেছে। তখন মিশরের সরকার আমাকে ডেকেছে, আমি তখন বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী ফ্রান্সের। এই লাশটা ওইখান থেকে নেওয়া হলো ফ্রান্সে। আমি ছিলাম, ডক্টর মরিব আমি ছিলাম, এবং স্মিথ সহ বড় বড় বিজ্ঞানীরা ছিল। আমার যে চিন্তাটা মাথায় যে এই লাশটা থেবিসের কবরস্থানে ছিল, আমার দেখার উদ্দেশ্য হলো লোহিত সাগরের সাথে তার কোনো মিল আছে কিনা। আমি লোহিত সাগরে আমি গোসল করেছি। আমি লোহিত সাগরের পানি এত লোনা আপনি কল্পনা করতে পারবেন না। ডক্টর মরিস বুকাইলি বলছে লাশটার যখন আমি পট্টিটা খুললাম, মমি, আপনারা জানেন তো লাশ মমি করা হয়, মমি করার পট্টিটা যখন খোলা হলো, সেই পট্টিটার মধ্যে জমাট বাঁধা লবণ আমি দেখে তখন সেই লবণটাকে নিয়ে গেলাম লোহিত সাগরের পাড়ে। নিয়ে গিয়ে আমি সেই পানির সাথে মিলালাম যে আসলে কি এই সাগরে পরে মরেছে কিনা। কারণ লোহিত সাগর আছে, পাশে ভূমধ্য সাগর আছে, এ পাশে আরব সাগর আছে।
কোনোটার সাথে মিল নাই, একমাত্র লোহিত সাগরের পানির সাথে লোনার সাথে ওই লবণের মিল আছে বলেন সুবহানাল্লাহ। আর ফেরাউন মরেছে কোথায় বলেন? লোহিত সাগরে। নীল নদী মারা যায় না কিন্তু, এটা আপনারা ভুল শুনেছেন, আপনারা সব ভুল কথা। ফেরাউন মারা গেছে কোথায়? যারা যে সমস্ত আর্মি ভাইরা আপনারা মিশরে গিয়েছেন তারা জানেন এই নীল নদীর উৎপত্তি কিন্তু মিশরে আর শেষ হয়েছে মিশরে। আর ফেরাউনকে আল্লাহ পাক ডুবিয়েছেন আপনারা জানেন। মুসা যখন মিশর থেকে ফিলিস্তিন যাচ্ছিলেন, এই মাঝখানে লোহিত সাগর বলে কোনো সাগর নাই, কি বলে আপনার নীল নদ বলে কিছু নাই, সাগরটা কোনটা বলে? লোহিত সাগর। এই লোহিত সাগরের ওইটার সাথে মিলিয়ে ডক্টর মরিস বুখারী বুঝতে পেরেছেন যে কোরআন যা বলেছে যে আমি তোমার লাশকে হেফাজত করব কিয়ামত পর্যন্ত। আজ পর্যন্ত মিশরের সেই কায়রো মিউজিয়ামে ফেরাউনের লাশ অক্ষত অবস্থা আল্লাহ রেখে দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা ওই একটা আয়াত পড়ে সে হেদায়েত পেয়েছে। আর আপনি আমি তো সাধারণ শিক্ষিত, আমরা আমাদের বাংলাদেশে যেগুলো চিল্লাপাল্লা লাফায়, মাঝে ধ্যান ব্যাঙের মতো লাফায়, সাধারণ। ডক্টর মরিস বুখারী একটা আয়াত গবেষণা করে ইসলাম গ্রহণ করেছে বলেন সুবহানাল্লাহ। তার বন্ধু সেও একটা আয়াত পড়ে সে ইসলাম গ্রহণ করেছে। বড় বড় বিজ্ঞানী যারা, তারা এই কোরআনের একটা বেশি লাগে না, দুইটা একটা আয়াত পড়ে ইসলাম তারা গ্রহণ করে, কোরআনের সততা পায়। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি মৃত্যুর পরে তোমাদেরকে জীবিত করব। এটা আপনার মাথায় না ঢুকুক, বড় বড় বিজ্ঞানী যারা তারা বুঝে যে মৃত্যুর পরে একটা জীবন আমাদের আছে বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যুর পরে জীবনটা, এইটাই কিন্তু আমাদের জীবনকে সুন্দর করবে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, তাকান এদিকে আমার দিকে আমার ভাইরা, সাহাবায়ে কেরাম যারা দিনে দুপুরে মানুষকে খুন করত, একটা সুন্দরী নারী হেঁটে গেল নিরাপত্তা যাইতে পারতো না, যা মারিং কাটিং সব তারা করেছে সমাজে যখন তারা ইসলাম গ্রহণ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো খারাপ মানুষ ইসলাম গ্রহণ করার আগে আর একটা কেউ ছিল না, আবু জাহেল ছাড়া। সেই ওমর যেদিন ক্ষমতা পাইলেন তিনি ঘোষণা করলেন, যদি আমি খলিফা থাকা অবস্থায়, চিন্তা করেন কি বলেছেন, আমি খলিফা থাকা অবস্থায় ফোরাত নদীর তীরে একটা ছাগল মারা যায়, সেটার হিসাব আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা পশুর চিন্তা করেছে, ছাগলের চিন্তা করেছে। তাহলে ক্ষমতায় যাওয়ার পরে যদি আল্লাহর ভয় থাকে, কতটা ভয় হলে একটা ছাগলের চিন্তা করে। আর আমরা ক্ষমতায় যাওয়ার পরে মানুষের চিন্তা আমরা করি না, দেতারছে মানুষকে আমরা খুন করি। আমরা পার্থক্যটা কেন বলেন তো? ওমরের মধ্যে মৃত্যুর পরে ভয় ছিল, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি ভয় করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, এই ভয়টা নিয়ে যে জীবন যাপন করবে, তার আপনি এসপি বানান, ডিসি বানান, তারপরে প্রধানমন্ত্রী বানান, সচিব বানান, সে ভয় করে দেশ চালাবে, তার হাতে দেশ ও জাতির কোনো ক্ষতি হবে না। আর আল্লাহ বলছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এইগুলো লোককে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেব বলে সুবহানাল্লাহ। আর যাদের মধ্যে পরকাল নাই, তারা তাদের হাতে এমন কোনো, যাদের মাথা পরকাল নাই, আখিরাত নাই, তারা এমন কোনো কাজ নাই তারা করতে পারবে না। কি বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা পরকালকে নিশ্চিত বিশ্বাস করো, পরকাল হবে আর আমি আল্লাহর কাছে আসবা, হিসাব নিকাশ তোমাকে দিতে হবে, আর সেই হিসাব বড় কঠিন হবে। এই জন্য রাসূল 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন। কত কঠিন হবে জানেন হিসাবটা? কত কঠিন, যে রসুলের আগ পিছের সমস্ত গুনাহ মাফ, বলেন না সুবহানাল্লাহ। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, রসুলের আগ পিছের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সেই নবী 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হায় আল্লাহ কাল কিয়ামতের মধ্যে আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হিসাবটা তুমি সহজ করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনার আমার অবস্থা কি তাহলে আপনি চিন্তা করেন, কোথায় যাবেন আপনি কোথায় যাবেন, আমি কোথায় যাব, আমাদের অবস্থাটা কি হবে, কত কঠিন হিসাব হবে কাল কিয়ামতের ময়দানে। এই পরকালের চিন্তা দিয়েই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে ভালো করেছিলেন। সাহাবায়ে কেরাম এমন ভালো মানুষ হয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে যেন পরকালের ভয়টা যেন আল্লাহ পাক ঢুকিয়ে দেয়, সকলে বলেন আমিন। এই পরকালের চিন্তায় মানুষকে পরিবর্তন করতে পারে, কি বলেন ঠিক কিনা? খারাপ মানুষগুলো কীভাবে ভালো হবে সেটা কিসের মাধ্যমে বলেন? এই জন্য এখন যদি আমাদের দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে আমার ভাইয়েরা বিশ্বাস করেন, আদালত রংসং করার দরকার নাই, শুধু যদি সমাজে মানুষগুলো ভালো হয়ে যায় পুরো সমাজে শান্তি, কি বলেন? আর যদি আপনি মানুষ ভালো না করেন, যতই চেষ্টা করেন না কেন 5 পয়সা কোনো কি হবে না, লাভ হবে না। আর মানুষ ভালো করার প্রধান হাতিয়ার হইল পরকালের চিন্তা, পরকালের ভয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলে পরিজার মধ্যে যেন পরকালের ভয় দান করে, সকলে বলে আমিন।